এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন, গরিবকে দেওয়ার দরকার নাই। হুজুর আপনি কোন দল করেন? আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আহমদুল্লাহ যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছ থেকে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে। আমি আপনাদের কাছে দেখাবো আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে কথা বলে শাহেখ আহমদুল্লাহ হুজুরের সাথে একই হলো, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন, গরিবকে দেওয়ার দরকার নাই। ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? হলো যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলুর একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধে দেয় কলুয়ে, দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বানাতো, শুধু স্বপ্ন দেখে, দেখি সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টায় ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়িয়েছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্ক নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার জন্য যে রংধনু আছে, রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টায় ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এভাবে অপেক্ষা করে নাই। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন। শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন,
পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় দুইটা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে, এটাও অলিম্পিকে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা, এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। দুই গোত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ, তারা আর কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের অমুসলমান সে খেলবে, ও সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা সমর্থন করে আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফিরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়াত আর কোন দেশে মানুষ এত বেকুব পাই নাই যত বেকুব পাইছে এ দেশে মানুষ। এ দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোন, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে যা দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের যারা খেলতেছে। বিভিন্ন খেলোয়াড়দের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, বিভিন্ন খেলোয়াড়দের নাম খচিত জার্সি পরে আমাদের অনেক যুবক ভাইরা নামাজ পড়েন, নামাজ হবে কিনা এই প্রশ্ন তো পরে। তার আগের প্রশ্ন হলো যে এই জার্সি গুলো মুসলমানের সন্তান ধারণ করতে পারে কিনা, পড়তে পারে কিনা। আচ্ছা, আপনার বাবাকে বা আপনার মাকে গালমন্দ করে কিংবা আপনার মায়ের সতীত্ব নিয়ে প্রশ্ন করে, এরকম কোন লোক যদি থাকে যে আপনার জন্ম নিয়ে বাজে কথা বলে, এই লোকটা যত ভালো পারফরমেন্স দেখাক যে কোনো সেক্টরে, কখনো আপনার হৃদ্যতা, তার সাথে কখনো আপনার সম্প্রীতি, তার ভক্ত হওয়া, তার ভালোবাসা, এটা কোনোদিনই সম্ভব হবে না। তিনি হয়তো স্বাধীন নাগরিক হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে তিনি তার মতো চলাফেরা করবেন, আপনি আপনার মতো করবেন। আপনি হয়তো নিজে তার উপর কোনো প্রকার জুলুম বিচার করতে যাবেন না, আইন হাতে তুলে নিতে যাবেন না, বা দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিয়ে কোনো কিছু করতে যাবেন না। সে যদি অপরাধী হয় আপনার চোখে, সে যদি ভুল পথে থাকে, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। আজ আমরা গোলালো মুসলমান হয়ে গেছি ভাই। এই কথাগুলো হজম করার মতো ইমানের শক্তিও আমাদের নাই। মহাব্বত এবং ভালোবাসা, বিদ্বেষ হবে শুধু আল্লাহর জন্য। আপনি যদি অতি উদার হন এবং অতি উদার হয়ে আল্লাহর সঙ্গে কুফরি করে নিজেদের শরীরে এমন সব ট্যাটু অঙ্কন করে রেখেছে যেই ট্যাটুগুলো সরাসরি মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার স্বাক্ষর রাখে, প্রমাণ রাখে, এইরকম লোক, অথবা এই ট্যাটু আঁকা না থাকুক, এই মানুষগুলোকে আপনি পরম ভালোবাসা, মায়া দিয়ে তাদের ভক্তি প্রকাশ করে তাদের জার্সি গায়ে পড়ছেন। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন, আল্লাহর জন্য আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে থাকেন, আনুগত্যের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে থাকেন, এটা কখনো আপনার জন্য শোভনীয় হতে পারে। আপনার ভালোবাসা বিদ্বেষ হবে কার খাতিরে? আল্লাহর খাতিরে। অতএব যে ব্যক্তি আপনার আল্লাহর প্রতি ঈমান আনে না, যে নিরীহ ফিলিস্তিনিদের উপরে বোমা মারাকে সমর্থন করে, সে যত ভালো খেলুক, যত ভালো পারফরমেন্স করুক, একজন মুসলমানের কাছে সে কখনো প্রিয় হতে পারে। এগুলো আজকাল আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে ভাইরা আমার। একটা কথা ফেসবুকে খুব জোরে সোরে উঠছে যে ভাই, শীতের মৌসুম চলছে, একটা জার্সি না কিনে, কোন খেলোয়াড়ের নাম ঘোষিত জার্সি না কিনে একটা গরিব বাচ্চাকে শীতের এক জোড়া মোজা কিনে দেন, এটা আপনার জন্য সার্থকতা হবে।
ওই জার্সি পরে যে স্বাদ পাচ্ছেন, স্বাদ তো পাচ্ছেন, আপনি ভালোবাসেন একটা লোককে, তার জার্সি পরছেন, এই ভালোবাসার কারণে যে তৃপ্তি পাচ্ছেন, আমি আল্লাহর শপথ করে বলছি, একটা গরিব ফ্যামিলি বস্তিতে আপনার আশেপাশে কোনো বাচ্চা শীতের মধ্যে হাঁটছে, পায়ে মোজা নাই, এক জোড়া মোজা কিনে নিয়ে ওরে পরায় দেন, ওর মা বাবার কাছে দিয়ে দেন, আল্লাহর কসম আপনার তৃপ্তি, আপনার ভালো লাগাটা ওই জার্সি পরার চাইতে অনেক বেশি হবে। এসব কথা বললে আজকাল অনেকে বলে তাহলে আপনারা এই মাইকে ওয়াজ বন্ধ করে খালি গলায় করেন, এই টাকাটা মানুষকে দান করেন। আপনারা লাইট দুইটা বন্ধ করে একটা দিয়ে টিম টিম আলোর মধ্যে কথা বলেন। আপনি ভালো খানা খায়েন না, মাছ বাদ দিয়ে আপনি সবজি দিয়ে খান, খেয়ে দান করেন। ভাই, নিজের জন্য খরচ করা প্রয়োজন অনুযায়ী শরীয়তে জায়েজ না জায়েজ? আমার শরীরের জন্য, আমার চোখের জন্য যা দরকার সেটা আমি খরচ করতে পারি, আল্লাহ তাআলা সে অনুমতি দিয়েছেন এবং এটা যৌক্তিক। কিন্তু ভিনদেশী মানুষের পতাকা দিয়ে আমার দেশ ছেয়ে যাবে, যে দেশে এখনো শীতে, কনকনে শীতে, শহরে গ্রামে রাস্তার আশেপাশে ফুটপাতে মানুষ শুয়ে থাকে, এটা কোনো বিবেকবান সমাজে হতে পারে? বাড়ির পুরো কালার পছন্দের দলের পতাকা দিয়ে উনি রং করেছেন, অথচ এই সমাজে বহু মানুষ একটুখানি মাথা গোজার ঠাঁইয়ের অভাবে ফুটপাতে শুয়ে কনকনে শীতের মধ্যে কাঁপছে। ঠিক না বেঠিক? আপনি আপনার দেশের জন্য, আপনি আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য কিছু করতেন, তাও ভালো কথা। কোথাকার কোন কাফের মুশরিকের জন্য, কোথাকার কোন ভিনদেশী মানুষের জন্য আপনার এই মায়া মমতা, নিজের আশেপাশে অনেক কষ্টে থাকা মানুষ, তাদেরকে উপেক্ষা করে, আর তাদেরকে উপেক্ষা করেন বা না করেন, আপনি নিজের জন্য কিছু অন্তত করেন। এই অর্থহীন খরচকে কোনো অবস্থাতে সমর্থন করা যায়? দুঃখজনক যে আমাদের মিডিয়াগুলো এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এটাকে ইতিবাচক ভাবে প্রকাশ করে, অমুকে তার ঘরকে অমুক দলের পতাকা দিয়ে সাজিয়েছে। ভাইরা আমার, এটা কখনো কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে? আপনি শৌখিনতা করেন শরিয়ার গণ্ডির মধ্যে থেকে, অপচয় অপব্যয় করেন না। শরীয়ত যতটুকু করার সুযোগ দিয়েছে তার মধ্যে থেকে আপনি করেন। আপনি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনি একটা ভালো জামা কিনেছেন, পছন্দের করেন, এগুলো শরীয়তে নাজায়েজ নয়। কিন্তু এই অর্থহীন কাজ, যেটা আপনার নিজের কোনো উপকার আসে না, নিছকই আল্লাহর প্রতি বিদ্রোহকারী, আল্লাহর প্রতি অস্বীকৃতি জানানো মানুষগুলোকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে ভালোবাসা প্রকাশ করছেন, এটা আপনার ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে রাখবেন, আল মারউ মা মান আহাব, কিয়ামতের ময়দানে মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে। আপনি যে খেলোয়াড়ের সাথে কিয়ামতের ময়দানে উঠতে চান, তার জার্সি কেন, তার আরো কিছু থাকলে সেটাও পরেন। আপনি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না এদের সাথে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সাহাবীর নামে নিজের ছেলের নামকরণ করেছেন? কয়জন সাহাবীর নামে নিজের পরিবারের সদস্যদের নাম করেছেন? কয়জন সাহাবীর নাম, ইতিহাস, তাদের বিষয়ে জানেন, তাদের জীবন আদর্শ শিখেছেন? আপনি খেলোয়াড়দের আদ্যপান্ত জানেন, সবকিছু জানেন। জীবনে যতবার তাদেরকে দেখেছেন, ততবার কোরআন খুলেছেন কিনা সন্দেহ। কিয়ামতের ময়দানে এদের সাথে যদি আপনার হাসর হয়, এদের সাথে যদি আপনি উঠেন, তাহলে পরিস্থিতি কি হবে? যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য একজন আলিম লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়। ভাইরা আমার, এই সমস্ত বিশ্ব মডলদের বাণিজ্যের কাঁচামাল হলো আপনার আমার আবেগ। আমাদের আবেগ হলো তাদের বাণিজ্যের কাঁচামাল। দিন শেষে তাদের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিজনেস হবে। খেলোয়াড় জিতলেও টাকা পাবে, হারলেও টাকা পাবে। আপনি জিতার পরে চিল্লা উঠলেন, কিছুই পান নাই, কাইন্দা দিলেন, তাও আপনার আসলে কোনো ক্ষতি হয় নাই। কাইন্দা নিজে কষ্ট পাইছেন, খেলোয়াড় ঠিকই কিছু না কিছু পয়সা পাইছে। স্পন্সর করা কোম্পানিগুলোর বিজনেস হয়েছে এবং সবার বিজনেস হয়েছে। এটারে বলে কলুর বলদ। এটারে বলে কি ভাই? কলুর বলদের গল্প শুনছেন আপনারা? কলু হলো এক ব্যক্তির নাম, তার একটা বলদ আছে। এই বলদ এটারে দিয়ে ঘানি টানে, ঘানি। তো ঘানি টানানোর জন্য ওর চোখ বেঁধে ফেলে ওকে তাড়া দিলে ও মনে করে যে আমি এই গোয়ালঘর থেকে বের হয়ে মুক্ত ময়দানে গিয়ে স্বাধীন হয়ে যাচ্ছি আমি বোধহয়। এই জন্য সে দৌড়াইতে থাকে। ওই স্বপ্ন দেখে সে দৌড়াইতে থাকে, আর যে কলু বলদের মালিক সে তারে পিটাতে থাকে আর হইঠট করে। সে মনে করে আমি যাচ্ছি, কত মাইল যেন চলে গেছে। এই ফাঁকে তারে দিয়া তাড়ায়া কলু কি করে, ওই যে ঘানিতে যে আপনার সরিষাগুলো দিছে, সরিষা থেকে তেল হচ্ছে, ফোটায় ফোটায় তেল পড়তেছে আর তার পয়সা হচ্ছে। এই বলদের কাজ করানো শেষ, ঘানির সকল সরিষা ভাঙা শেষ। দিন শেষে দেখা যায় অনেকগুলো তেল হয়, বিক্রি করে
কলমিয়া পয়সা পকেটে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়। আর বলদের চোখটা খুলে দিলে বলদ দেখে কই যে জায়গায় ছিলাম ওখানে তো দাঁড়ায় আছে। তাহলে ঘানি টানলো বলদে, ঘানি টানলো বলদে, আর সরিষা বেচে টাকা পাইছে কে? কলু। যারা মোবাইলে গেমস খেলেন, হ্যাঁ আজকাল অনেক গেমস বাইরেছে না, আপনি খেলতেছেন খেলতেছেন খেলতেছেন, ওই অ্যাপ আলা বসে বসে টাকা পাচ্ছে, আপনি এঙ্গেজ হচ্ছেন, সে টাকা পাচ্ছে। আপনি খেলা দেখে